চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বৈধ পণ্যের আড়ালে অন্যান্য পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছে। গত শনিবারও বোল্ডারের নিচে শাড়ি পাচারের অভিযোগে এক ভারতীয় ট্রাককে আটক করেছে বিজেপি। এই ঘটনার পর এই স্থলবন্দরের নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় এইসব অবৈধ কারবার আটকাতে এবার এই ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় স্ক্যানার মেশিন বসানোর দাবি তুলল বিজেপি। দাবির কথা জানাতে মঙ্গলবার বিজেপি নেতারা শুল্ক দপ্তরের চ্যাংড়াবান্ধা শাখায় গিয়ে সেখানকার আধিকারিকদের সাথে আলোচনা করেন। এরপর লিখিত দাবিপত্রও দেন। এ নিয়ে এদিন মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিককেও স্মারকলিপি দিয়েছেন তারা। স্মারকলিপি প্রদানে বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, মেখলিগঞ্জ ব্লকের সহসভাপতি সুনির্মল গুহ, সন্তোষ ঠাকুর প্রমুখ নেতৃত্ব দেন। দধিরাম বাবু বলেন, চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ট্রাকে লুকিয়ে পণ্য পাচারের ঘটনা বাংলাদেশে গিয়ে ধরা পড়ছে। প্রায়ই এই ধরনের ঘটনা প্রকাশ্যে উঠে আসছে। এই অবস্থায় আমরা এখানে স্ক্যানিং সিস্টেম ব্যবস্থা চালুর দাবির কথা মঙ্গলবার শুল্ক দপ্তর সহ প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছি। আমাদের দাবিপত্র তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন। সুনির্মল বাবু বলেন, স্ক্যানার মেশিন সহ আধুনিক কিছু পরিকাঠামো গড়ার দাবির কথা আমরা দলের তরফে প্রশাসন সহ এলাকার সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কেও জানিয়েছি। বিষয়গুলি নিয়ে তিনিও সচেষ্ট বলে জানিয়েছেন। কি বললেন দধিরাম বাবু, শুনুন। আজকে তো আপনারা কাস্টমসকে, বিএসএফকে, পুলিশে, এসডিপিও সাহেবকে একটা মেমোরেন্ডাম দিলেন। কিসের মেমোরেন্ডাম বলবেন আমাদেরকে? দেখুন, আমরা কয়েকদিন আগের থেকেই চাংড়াবান্ধা যে ল্যান্ডপোর্ট, এই ল্যান্ডপোর্ট দিয়ে বৈধভাবে যে গাড়িগুলি বাংলাদেশে ঢোকার কথা, পেপারসের মধ্য দিয়ে তার মাঝখানে অবৈধভাবে অনেক রকম মেটেরিয়ালস বাংলাদেশে পৌঁছে যাচ্ছে অবৈধভাবে। তো এই বিষয়ে আমরা প্রশাসনের নলেজে নিয়ে আসার জন্য আমরা কাস্টমস থেকে শুরু করে বিএসএফ এবং পুলিশের আধিকারিককে আমরা ডেপুটেশন দিলাম এবং বর্ডারে যাতে একটা স্ক্যানার মেশিন বসানো হয় খুব তাড়াতাড়ি। ল্যান্ডপোর্ট অথরিটি যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অলরেডি করার জন্য তারা তৈরি হয়েছে, স্টেট গভর্নমেন্ট জমি না দেওয়ার কারণে ল্যান্ডপোর্টের কাজ আটকে রয়েছে। কিন্তু এই ফাঁকে যারা অবৈধভাবে বাংলাদেশে মাল পাচার করছে তাদের জন্য একটা স্ক্যানার মেশিন যদি আমরা এই 0 পয়েন্টে সরকারের তরফ থেকে বসানো হয়, তার জন্য আমরা প্রাথমিকভাবে সবাইকে জানালাম, কাস্টম সুপারিনটেন্ডেন্টকেও জানালাম এবং মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিককে জানালাম এবং বিএসএফ কোম্পানি কমান্ডার কাছেও আমরা আমাদের দাবি জানালাম। তা কাস্টমস, বিএসএফ আর পুলিশ কি বললো, আপনার কি আশ্বাসন দিল সাহেবরা? ওনারাও বললেন যে এটা হওয়া খুব জরুরি, যত তাড়াতাড়ি লাগবে তত তাড়াতাড়ি ভালো। কিন্তু এটাকে লাগানোর জন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ করা দরকার তাদের মাধ্যম থেকেও তারা করছেন এবং আমাদের মাধ্যম থেকেও আমরা বিষয়টি করার জন্য চেষ্টা করছি এবং আমাদের এখানকার যিনি সাংসদ রয়েছেন ডক্টর জয়ন্ত কুমার রায়, তারও আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে আগামী দিনে এটা করানো যায়। সবাই মিলে উদ্যোগ নিলেই সম্ভব এটা হওয়া। চাংড়াবান্ধা বর্ডার থেকে এটা নিয়ে অনেক কয়বার হয়ে গেছে। বাংলাদেশে মাল ধরা পড়ে ট্রাক আটক হয়ে যায়, আর বাংলাদেশ থেকে যেসব ড্রাইভার আমাদের ফারার হয়ে যায়, তো সে তো ড্রাইভার এখন বাংলাদেশে থেকে যাচ্ছে না, ইন্ডিয়া থেকে যাচ্ছে, ওর তো কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। দেখুন, এটা যারা করছে তারা তো কাজটা ঠিক করছে না। আইনিভাবে তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন প্রশাসন নেয়, তার জন্যই তো আজকে আমরা সমস্ত জায়গায় ডেপুটেশন দেওয়ার জন্য আমরা সবার কাছে আমরা এসেছি। তা আশা করি স্ক্যানার মেশিন কি চাংড়াবান্ধা বর্ডার বসবে? আমাদের তরফ থেকে আমরা যেখানে জানানো দরকার সেখানে জানাচ্ছি। আশা রাখবো চাংড়াবান্ধা পোর্ট দ্বিতীয়, মানে রেভিনিউর দিক দিয়ে দ্বিতীয় ওয়েস্ট বেঙ্গলে। সেক্ষেত্রে পেট্রাপোলে যেরকম রয়েছে এখানেও আশা আমরা অবশ্যই রাখবো যাতে এখানেও হয়। ধন্যবাদ।